নমস্কার বন্ধুরা, শুভ বিবাহ আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা, কাকাই আর বাকি সবাইরা মিলে ঠাম্মির জন্মদিনের আয়োজন করছে। আর সবাইকে এটাই বলে যে ঠাম্মি জেগে ওঠার আগেই আমাদের সবটা সেরে উঠতে হবে। আর সবাই আস্তে আস্তে সেই কাজগুলো করে নিচ্ছে। এরপর জ্যোৎস্নার বর জ্যোৎস্নাকে নিয়ে এসে বলে, দেখো আমরা সবাই মিলে কত মজা করছি, এসো তুমিও এসো দেখবে। পরের মুহূর্তে দেখা যায় তেজের মা আর কাকিমণি চলে আসে এবং কাকিমণি সবাইকে এভাবে দেখে সে চিৎকার করে ওঠে। তখন সবাই বলে, আরে আস্তে আস্তে, ঠাম্মি শুনে নেবে। এরপর তেজের মা বলে, আচ্ছা আমরা তো এসব কিছুই পারি না, আমরা কি করব? পর সুধা বলে, মা কাকিমণি আমাদের টিমে তোমাদের স্বাগতম জানাই। এরপর সবাই বলে, ওয়াও, মা আর কাকিমাও আমাদের টিমে আছে। তখন সুধা বলে, হ্যাঁ। এরপর তেজের মা বলে, কিন্তু আমরা তো কিছুই পারি না। এরপর সুধা বলে, তোমরা যেটা পারো আমি তোমাদেরকে সেটাই করতে দেব। এরপর সুধা তাদের দুজনকে রান্নাঘরে নিয়ে যায় এবং রান্নাঘরে গিয়ে কাকিমণিকে দেয় নারকেল কুড়োতে, তেজের মাকে দেয় পোস্তটা বেটে দিতে। এরপর দেখা যায় যে তেজ ঘুম থেকে উঠে পড়ে। তখন সুধাকে ঘরে দেখতে পায় না। সুধাকে ঘরে দেখতে না পেয়ে তেজ মনে মনে এটাই বলে যে উনি আবার ঠাম্মির আদেশ অমান্য করে মিষ্টি বানাতে গেলেন না তো। এইদিকে দেখা যায় ডলি সুধাকে বলে, বৌদি তুমি তো সব পারো গো। পর সুধা বলে, তোমরাও দেখবে আস্তে আস্তে সব শিখে যাবে। এদিকে সুধা মনে মনে এটাই ভাবতে লাগে যে ঝিনুক কাজটা করতে পারবে তো। এরপর দেখা যায় যে ঝিনুক তার দাদাকে বলছে, আচ্ছা দাদা, আমি কিন্তু তোকে সবটা বলেছি, তুই আমার সাহায্য করবি তো। এরপর ঝিনুকের দাদা বলে, দেখ দোয়েল আমার নিজের বোন হলেও যে বেপথে যাচ্ছে সেটা জেনেও আমি চুপ থাকবো? আর তুই আর সুধা তো আমার আর বিচ্ছুর প্রাণের কলিজারে। চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। পর তারা দুজনে দোয়েলের সামনে পার্টি নিয়ে কথা বলতে থাকে। তখন সুধার ভাই বলে, আচ্ছা আমরা গরিব বলে কি আমরা পার্টি করব না? আমরা আলবাত পার্টি করব, আর এক্ষুনি করব। তখন এই সব কথা শুনে দোয়েল বলে, কি রে তোরা পার্টি করবি? বেশ, আমার বন্ধুরাও না ক্লাবে গিয়ে রোজ পার্টি করে, আজকে ওর গাড়িতে কালকে ওর গাড়িতে করে ঘুরে বেড়ায়। তখন ঝিনুক বলে, বা দোয়েল দি, তোর বড় লোক বাড়ির বন্ধুও আছে? তখন দোয়েল বলে, হ্যাঁ আছে কয়েকটা। ঝিনুক আর দাদা বলে, চল আমরাও পার্টি করব। এরপর দোয়েল বলে, আচ্ছা ঠিক আছে, তোরা এখানেই থাক, আমি ব্যবস্থা করে আসছি। পর ঝিনুক সমুদ্রকে ফোন করে জানিয়ে দেয় যে কাজটা শুরু হয়ে গেছে। এমন সময় দেখা যায় যে সবাই একেবারে ঝিমিয়ে পড়েছে। তখন কাকাই সুধাকে বলে, আচ্ছা সুধা, এদিকে তো তোমার দলবল সব ঝিমিয়ে পড়ছে, এখন ঝিমিয়ে গেলে তো কাজটা কি করে হবে? এরপর সুধা বলে, আচ্ছা কাকাই আমি দেখছি, আমার কাছে একটা প্ল্যান আছে। এর পরের মুহূর্তে দেখা যায় সুধা সবার জন্য চা বানিয়ে আনে এবং একটি গান ধরে, আর এদিকে ছোটকাও একটি বাদ্যযন্ত্র বাজায়। পর সবাই সুধার গানের তালে তালে ছন্দে ছন্দে যে যার কাজ করতে শুরু করে দেয়। এরপর দেখা যায় যে তেজের মা সবার সামনে একটি নাচ প্রদর্শন করে। আর তখন সুধা তেজের মায়ের নাচ দেখে সুধা মাকে বলে, মা তুমি এত ভালো নাচ করতে পারো? এর পরের মুহূর্তে দেখা যায় যে সেখানে হঠাৎ করে তেজ চলে আসে। আর সেটা সবাই দেখে খুবই ঘাবড়ে যায় এবং সবাই চুপ হয়ে যায়। তখন তেজ বলে, এইসব এখানে কি হচ্ছে? চিৎকার করে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সুধা তেজকে চুপ করিয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় যে দোয়েল বাড়ি ফিরে এসে বলে, কি রে তোরা কি বাচ্চাদের মতো কোকা কোলা নিয়ে পার্টি করছিস? এই দেখ আমি কি এনেছি। আজকে আমি তোদেরকে শেখাবো যে আসল পার্টি কাকে বলে আর পার্টিটা কি করে করতে হয়। এরপর দেখা যায় যে দোয়েল একটি ড্রিঙ্ক বানায় আর সেটা দেখে সবাই অবাক হয়ে পড়ে। তখন তার দাদা মনে মনে এটাই ভাবতে লাগে, দোয়েল যে এভাবে বেপথে চলে যাচ্ছে সেটা বাড়ির বড়দের সামনে আমাকে তুলতে হবে। এই বিষয়টা নিয়ে আমাকে বাড়ির সবার সামনে কথা বলতে হবে। পর এদিকে কেয়া এটাই চিন্তা করে, আচ্ছা আমরা যে এইসব করছি আমাদের তো পাপ লাগবে না তো? এরপর বিজিত বলে, কেন পাপ লাগবে? কিন্তু আমাদের উদ্দেশ্যটা তো সঠিক, তুমি চিন্তা করো না। আর এদিকে দেখা যায় দোয়েল গানের তালে সে নাচতে থাকে। তখন ঝিনুক গিয়ে বলে, বারে দোয়েল দিদি, তুই তো খুব ভালো নাচ করতে পারিস। তখন দোয়েল বলে, তোরা যে এত ভালো আমি জানতাম না রে, আর সুধাদি এই বাড়িতে থাকতে আমরা কোনো মজাই করতে পারতাম না। সুধাদি বড়লোক বাড়ির বউ হয়ে গেল, ওর কি কোনো ক্লাস আছে নাকি? আমাকে দেখ আমি কত মডার্ন আর স্মার্ট। পর দোয়েলের সাথে সবাই নাচানাচি করতে লাগে আর এই সুযোগেই ঝিনুক দোয়েলের ফোনটা নিয়ে নেয়। তখন ফোনটা চেক করে দেখে যে এখানে ফোনটে মেসেজ করে রেখেছে। বলে, মেসেজটা একবার পড়ে দেখি তো। তখন ঝিনুক দেখে যে ফোনটে দোয়েল কেটে মেসেজ করেছে যে, কেমন আছো ডার্লিং, আই মিস ইউ। এর ঝিনুক বলে, ফোনটাকে তো আমি দেখে নিচ্ছি, দিদিকে মেসেজ করা হচ্ছে, ওর মেসেজ করা তো আমি গুছোচ্ছি, কিন্তু তার আগে আমাকে দিদিকে জানাতে হবে। এর পরের মুহূর্তে দেখা যায় যে সবাই হাঁ করে তাকিয়ে থাকে তেজ আর সুধার উপর।
পর তেজ সুধার উপর চিৎকার করতে থাকে। তখন তেজ বলে, আপনার এত সাহস! আগে আপনি সবটা আমাকে না জানিয়ে করতেন, আর এখন আমার বাড়ির মানুষকেও আপনার সাথে জড়িয়েছেন। তাহলে আমি বাদ যাই কেন? কথাটা শুনে সুধা খুবই খুশি হয়। এরপর তেজ সবাইকে বলে, আমিও তোমাদের সাথে কাজ করব, চলো চলো, সব কি তাড়াতাড়ি করতে হবে, চলো চলো করে নিই। পর সবাই খুবই খুশি হয়। পর তেজ বলে, সবটা এমনভাবে সাজাতে হবে যেন ঠাম্মির মনে হয় যে এটাই হলো ঠাম্মির শ্রেষ্ঠ জন্মদিন। কিছুক্ষণ পরই ঝিনুক সুধাকে ফোন করে এবং সুধাকে ফোন করে বলে, দিদি কাল কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে। এরপর সুধাকে সবটাই বলে ঝিনুক। এটা শুনে সুধা খুবই অবাক হয়ে যায়। এরপর সুধা বলে, এটা আমাদেরকে খুব তাড়াতাড়ি সবাইকে সবটা জানিয়ে শেষ করতে হবে, সে দেরি করলে চলবে না। আর হ্যাঁ, তুই শোন, তুই আমার কথাটা মন দিয়ে শোন, তুই ফোনটাকে মেসেজ করবি। আমি জানি এটা অনুচিত, কিন্তু ঠাম্মির দেওয়া কথা রাখতে গেলে আর দোয়েলকে বাঁচাতে গেলে আমাকে এই কাজটা করতেই হবে। আমি যেরকমটা বলছি তুই ফোনটাকে সেরকমভাবেই মেসেজটা কর। সুধা ঝিনুককে বলে, তুই লেখ যে তুমি যদি আমাকে এইরকম মেসেজ করো আর সেটা যদি সুধাদি জানতে পারে তাহলে তোমার মুখ ফাটিয়ে দেবে। আর ঠিক সেই রকমটাই ঝিনুক ফোনটাকে মেসেজ করে দেয়। তখন সেখান থেকে ফোনটে রিপ্লাই করে যে তোমার সুধাদিনী আমার টিকিটাও খুঁজে পাবে না আর কোনো কাকপক্ষীও খুঁজে পাবে না। সুধা বলে যে জিজ্ঞেস কর কোথায় আছে, আর এই কথায় কথায় ফোনটে বলে দেয় যে তারা কোথায় আছে। আর এভাবেই জেনে যায় যে ফোনটে আর কাতলা কোথায় আছে। পর দেখা যায় যে তেজ সেখানে চলে আসে। সুধা বলে, আমি ঠাম্মিকে ঠাম্মির শ্রেষ্ঠ জন্মদিনে উপহার দেব, তো এতে আমার ডিভোর্সের কথাটা সবার সামনে বেরিয়ে যেতে পারে। ওর তেজ বলে, আমি তো সেই ভয়টাই পাচ্ছি। দেখুন, আমি চাই যে আপনি ঠাম্মির কথাটা রাখুন, কিন্তু এইভাবে যে আপনার ডিভোর্সের কথাটা জানুক সেটা আমি কিন্তু চাই না। আমি চাই এই কথাটা যেন কেউই চিরকাল না জানতে পারে। পর সুধা তেজের হাত ধরে কথা দেয় তেজকে যে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনো সময় এমন কাজ করব না যাতে করে সবার মনে কষ্ট হয়। এটা আমি আপনাকে কথা দিলাম। এরপর তেজ বলে, আমি যেন ভুবনেশ্বর থেকে ফিরে আপনার মুখে হাসিটাই দেখি, এই কথাটাই আপনি আমাকে দিন। এরপর সুধা বলে, ঠিক আছে, আমি রাখবো। আর এভাবেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর এভাবেই হাসি খুশি আজকের পর্বটি শেষ হয়।